নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। গত বছর আইপিএল এর ফাইনাল খেলার পর আর কোনো টি-20 ম্যাচ খেলেননি বিরাট কোহলি। 10 মাস পর ফিরেছিলেন ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে। একবারের জন্য মনে হয়নি তার টি-20 আন্তর্জাতিক তিনি খেলেন না। কোহলির প্রতিটি স্ট্রোকে ছিল আত্মবিশ্বাস। একবার তার ক্যাচ পড়েছে, এছাড়া সুযোগই দেয়নি বিপক্ষকে। শনিবার প্রথম ম্যাচে হায়দ্রাবাদকে 6 উইকেটে হারিয়ে দিল আরসিবি। প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদ তোলে 9 উইকেটে 201 রান। জবাবে 4 উইকেট হারিয়ে জয়ের রান তুলে দেয় বেঙ্গালুরু। দেবদত্ত, পারিক্কল এবং বিরাট কোহলি অর্ধশতরান করলেন। অধিনায়ক রজত পাটিদারের ইনিংস ম্যাচের মোড় ঘোরানো মুহূর্তে হয়ে থাকলো। জলে গেল ঈশান কিষানের 80 রানের ইনিংস। 8.1 ওভারেই 100 পেরিয়ে যায় বেঙ্গালুরুর অধিনায়ক 12 বলে 31 রানের ইনিংস রয়েছে, 2টি 4 এবং 3টি 6। দুই ব্যাটারকেই যতটা সম্ভব বেশি বল খেলাতে দিয়েছেন কোহলি, আর তার মাঝে নিজেও যথেষ্ট চালিয়ে গেছেন খেলা। শনিবার টসের আগে কোহলিকে দেখা গেল তার পুরনো সতীর্থ ডেল স্টেইন, অনিল কুম্বলে এবং অভিনব মুকুন্দের সঙ্গে বাউন্ডারি লাইনের ধারে আড্ডায় মেতে উঠতে। দীর্ঘদিনের আরসিবি সমর্থকদের কাছে এই দৃশ্য যেন নস্টালজিয়া ফিরিয়ে আনে। সবচেয়ে বেশি আলোচনায় আসে কোহলি এবং কুম্বলের উষ্ণ আলিঙ্গন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও কোচ হিসেবে তাদের সম্পর্ক একসময় বিতর্কের কেন্দ্রে ছিল। 2016 সালের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সময় কুম্বলের সঙ্গে কোহলির মতবিরোধের জেরে 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পরই সেই অধ্যায়ের ইতি ঘটে। আইপিএল এর 19তম মরশুমে শুরুতেই আবেগঘন এক মুহূর্তের সাক্ষী থাকলো বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। দুই কিংবদন্তি অনিল কুম্বলে এবং বিরাট কোহলিকে দেখা গেল পুরনো মনোমালিন্য ভুলে একই ফ্রেমে, হাসি মুখে। এই দৃশ্য ক্রিকেট প্রেমীদের মন জয় করেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা যেন জীবন্ত হয়ে উঠেছে এক অটো চালকের উদ্যোগে, যেখানে ভাড়ার চেয়ে বড় হয়ে উঠেছে সমর্থনের টান। আরসিবি বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচের আগে মন জিতলেন ওই অটো চালক। তার ঘোষণা, আরসিবির জার্সি পরলেই করা যাবে বিনামূল্যে ভ্রমণ তার অটোতে। অর্থের হিসাব যেখানে গৌণ, প্রাধান্য পেয়েছে দলের প্রতি নিঃস্বার্থ আবেগ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তেই আবেগে ভাসছেন সমর্থকেরা। অনেকেই বলছেন, এটাই তো আসল ক্রিকেট, যেখানে মানুষ জেতে, ভালোবাসা জেতে। আগেই সমর্থকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিল আরসিবি। তারা জানিয়েছিল, চিন্নাস্বামী স্টেডিয়ামে যারা খেলা দেখতে আসবেন তারা বিনামূল্যে মেট্রোতে যাতায়াত করতে পারবেন। ম্যাচ টিকিটের সঙ্গে একটি করে মেট্রো টিকিটও দেওয়া হবে সমর্থকদের। এরপর এক অটো চালক বিনামূল্যে স্টেডিয়ামে পৌঁছে দিলেন আরসিবি সমর্থকদের। সব মিলিয়ে উৎসবের আবহ শুরু হলো এই আইপিএল ঘিরে। গত বছর বিগ ব্যাশ লিগে সই করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন, কিন্তু হাঁটুর চোটের শেষ মুহূর্তে নাম তুলে নেন। পরে অস্ত্রোপচারও হয়। যদিও কি চোট এবং কিভাবে তা পেয়েছিলেন সে সম্পর্কে কিছুই খোলসা করেনি অশ্বিন। আইপিএল সহ ভারতের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি, তাই বিদেশের লিগে খেলতে বাধা নেই। এবার আমেরিকার মেজর লিগ ক্রিকেটের দল সান ফ্রান্সিসকোর ইউনিকর্নের হয়ে সই করলেন রবিচন্দ্রন অশ্বিন। শনিবার সমাজ মাধ্যমে একটি পোস্টে একথা জানানো হয়েছে। নতুন দলের সতীর্থ হিসেবে পাকিস্তান হ্যারিস রউফকে পাবেন অশ্বিন। ইউনিকর্নে সই করে অশ্বিন বলেছেন, গত কয়েক বছর ধরে এমএলসি প্রমাণ করে দিয়েছে যে এটা কত বড় ক্রিকেট প্রতিযোগিতা। গোটা বিশ্ব থেকে এখানে ক্রিকেটাররা খেলতে যায়। আমেরিকার ঘরোয়া ক্রিকেটারদের জন্য একটা মঞ্চ তৈরি করে দিয়েছে ওরা। এই সুযোগ হাতছাড়া করা সম্ভব ছিল না। আইপিএল এর আগে মুম্বাইয়ে ফ্ল্যাটের মালিক হলেন শুভমান গিল। প্রায় 21 কোটি টাকা খরচ করেছেন ভারতীয় দলের অধিনায়ক। জহুর তারা রোডে নির্মীয়মান বিলাসবহুল আবাসনের 12 তলার বাসিন্দা হবেন শুভমান। পরিচালক ভাসু ভাগনানির কাছ থেকে ফ্ল্যাট কিনেছেন শুভমান। দাম পড়েছে 20,70,00,000 টাকা। স্ট্যাম্প ডিউটি হিসেবে শুভমান দিয়েছেন 1,24,00,000 টাকা। তার নতুন ফ্ল্যাটের প্রতি বর্গ ফুটের দাম 61,442 টাকা। মুম্বাইয়ের প্রথম সারির কয়েকজন ব্যবসায়ী এবং শিল্পীও এই নতুন আবাসনের ফ্ল্যাট কিনেছেন। পূজা লুমিনেয়ার
নামে এই আবাসনটি 16 তলার। প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা 2029 সালে। 2024 সালের ডিসেম্বরে শুরু হয়েছে নির্মাণ কাজ। ফলে গৃহপ্রবেশের জন্য শুভমনকে অপেক্ষা করতে হবে অন্তত 3 বছর। এবারের আইপিএলেও গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেবেন শুভমন। আগামী 31শে মার্চ শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ গুজরাটের, অর্থাৎ শুভমন গিলের। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।